আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে কোনো রকমে বেঁচে আছি, কারণ আমার এখানে 44 ডিগ্রি সেলসিয়াস প্লাস রাতে 6 ঘন্টা লোডশেডিং, দিনের বেলায় 3 ঘন্টা লোডশেডিং। খুব খারাপ অবস্থায় আছি, যার জন্য ভিডিও কিন্তু অনেক দেরিতে আসতেছে। তো আজকের ভিডিওতে কথা বলা হবে 10,000 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর স্মার্টফোন নিয়ে, যেগুলার স্পেসিফিকেশন এবং ফিচার্স কিন্তু অনেক বেশি ভালো এবং দাম হিসাবে কিন্তু ফোনগুলো অনেক বেশি সুন্দর। তো আর দেরি না করে ভিডিও সম্পূর্ণ দেখে ফেলুন এবং আপনিও 10,000 টাকার ভিতরে একটি অসাধারণ স্মার্টফোন কিনতে সক্ষম হন। এই ঈদের সময় আজকের দিনে অনেকেই নিজের এবং পরিবারের জন্য নতুন জামা বা গ্যাজেট কেনেন। এক্ষেত্রে আপনি যদি একটি নতুন স্মার্টফোনের সাথে নতুন বছর শুরু করতে চান, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। কেননা আজকের আমরা সাশ্রয়ী মূল্যে অর্থাৎ 10,000 টাকার কমে বিদ্যমান কয়েকটি স্মার্টফোন তুলে ধরার চেষ্টা করব, যেগুলো দামে কম হলেও ফিচার দিক থেকে যথেষ্ট নজর কাড়া। এই তালিকায় সামিল রয়েছে রিয়েলমি, পোকো, লাভা, মোটরোলা এর মতো ব্র্যান্ডের বাজেট বা এন্ট্রি লেভেলের স্মার্টফোন। উক্ত প্রত্যেকটি ব্র্যান্ডের হ্যান্ডসেট 5000 mAh ক্যাপাসিটির ব্যাটারি সহ আরও একাধিক উন্নত ফিচার অফার করবে। তবে চলুন দেখে আসা যাক 10,000 টাকার ভিতরে সেরা স্মার্টফোন স্পেসিফিকেশন সহ। লিস্টের প্রথমে রয়েছে মোটো G13। ফোনের সামনে 6.5 ইঞ্চির এইচডি ডিসপ্লে প্লাস 1600x 720 পিক্সেল ডিসপ্লে দেখা যাবে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার বিদ্যমান, আর পিছনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হলো 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পারফরমেন্সের জন্য মোটো G13 ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট। এই বাজেটের ফোনটি অ্যান্ড্রয়েড 30 অপারেটর সিস্টেমে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000 mAh ক্যাপাসিটার ব্যাটারি মিলবে, যা ইনস্ট্যান্ট 10 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আর এতে সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড মাইন্ডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোটো G30 স্মার্টফোনটি আপনি 9,999 টাকায় পেয়ে যাবেন। এই লিস্টের 2 নম্বরে রয়েছে লাভা ইউভা 2 প্রো। স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেল। পারফরমেন্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও G37 প্রসেসরের সাথে এসেছে। উক্ত ফোনে ধার্য র্যাম ছাড়াও অতিরিক্তভাবে আরও 3GB ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। আলোচ্য হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 12 অপারেটর সিস্টেমে দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য আলোচ্য লাভা মডেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হলো 30 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2টি VGA স্ন্যাপার। এদিকে ডিভাইসের সামনের দিকে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার বিদ্যমান থাকছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনে 5000 mAh ক্যাপাসিটার ব্যাটারি আছে, যা USB টাইপ সি পোর্টের মাধ্যমে 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে। লাভা ইউভা 2 প্রো স্মার্টফোনটির প্রাপ্তিক মূল্য 7,999 টাকা। লিস্টের 3 নম্বরে রয়েছে মোটো E13। ডুয়েল সিমের মোটো E13 স্মার্টফোনে 6.5 ইঞ্চির এইচডি প্লাস 720x 1600 পিক্সেল IPS LCD ডিসপ্লে প্যানেলে রয়েছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট এবং 20.9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লে ডিজাইনে ওয়াটার ড্রপ নচ স্টাইলের, যার ভিতরে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার অবস্থান করছে। আবার ফটোগ্রাফির জন্য ডিভাইসের রিয়ার প্যানেলের LED প্লাস সহ 30 মেগাপিক্সেলের একক ক্যামেরা রয়েছে, যা ফুল এইচডি রেজলিউশন সহ ভিডিও রেকর্ড করতে সক্ষম। পারফরমেন্সের জন্য মোটো E30 ফোনে অক্টাকোর ইউনিক্স T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 30 গো এডিশন অপারেটর সিস্টেম দ্বারা চালিত। IP52 রেটিং প্রাপ্ত এই মোটরোলা ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 5000 mAh ক্যাপাসিটার ব্যাটারি, যা ইনস্ট্যান্ট 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে। মোটো E13 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে। লিস্টের 4 নম্বরে রয়েছে রিয়েলমি C55। গাইস, রিয়েলমি C55 এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আমার চ্যানেলে কিন্তু আরও একটি ভিডিও দেওয়া হয়েছে। এর ফুল স্পেসিফিকেশন কিন্তু এই ভিডিও থেকে আপনি দেখে আসতে পারেন। এই ভিডিও থেকে আর দিচ্ছে না এই রিয়েলমি C55 এর স্পেসিফিকেশন, তবে এর দামটি এই ভিডিওতে বলে দেওয়া হবে। আর আপনি চাইলেই ওই রিয়েলমি স্পেসিফিকেশনের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন আমার ওই ভিডিও থেকে। রিয়েলমি C55 স্মার্টফোনের দাম 10,000 টাকার থেকে সামান্য একটি বেশি থাকছে, অর্থাৎ এটিকে 10,999 টাকায় কেনা যাবে। তবে গাইস, এই ফোনগুলির দাম কিন্তু এক এক ওয়েবসাইটে এক এক রকম দেখায়। অনেক সময় আপনি দোকান থেকে কিন্তু এক এক দামে কিনতে পারবেন। সো এটার দাম কিন্তু সময়ের পরিবর্তন হয়ে থাকে। তো আপনি যখনই দেখেন না কেন, তখন এই ফোনটির দাম কিন্তু এদিক ওদিক হতেই পারে।
আজকের ভিডিও এই পর্যন্ত। 44 ডিগ্রি সেলসিয়াসে এই ভিডিওটি বানানো হয়েছে। সো ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগছে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।